পরক্রিয়ায় বাধা দেওয়ায় মা নিজ হাতে হত্যা করেছে তার একমাত্র সন্তানকে। বিশ্বাস হচ্ছে না, কিন্তু হ্যাঁ, এমনই এক রক্তহিম করা ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। যে মায়ের কোলেই সন্তান সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই মায়ের হাতেই নিভে গেল এক তরুণ জীবনের প্রদীপ। 21 বছরের কামরুল হাসান কাউসার, প্রবাসী বাবার একমাত্র ছেলে, আজ শুধু লাশ হয়ে ফিরেছে নিজের ঘরে। রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে পরক্রিয়ায় অন্ধ মা হামিদা বেগম আর তার কথিত প্রেমিক সিএনজি চালক করিম মিলে শেষ করে দেয় সেই ছেলেকে, যে বারবার বলছে, মা তুমি ভুল করছো, তোমার এই সম্পর্ক আমাদের পরিবারকে শেষ করে দেবে। কিন্তু মায়ের চোখে তখন প্রেমের নেশা, নৈতিকতার মৃত্যু। 2 মেয়েকে পাঠিয়ে দেওয়া হয় নানার বাড়িতে। তারপর যা ঘটে তা যেন নরকের চিত্রনাট্য। বিছানার উপর পড়ে থাকে তার নিথর দেহ, ইলেকট্রিক শকের দাগ, আঘাতে বিক্ষত দেহ। জানা যায় হামিদা বেগমের স্বামী কামাল ভুইয়া গত 2 বছর ধরে দুবাইয়ের প্রবাসী। এ সময় হামিদা তার একমাত্র ছেলে কাউসার ও 2 মেয়েকে নিয়ে ভূজপুরের একটি সেমি পাকা বাড়িতে বসবাস করতেন। পাশের এলাকার সিএনজি চালক করিম গাড়ি চালানোর সুবাদে হামিদার সঙ্গে পরক্রিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রাত বিরাতে করিমের বাড়িতে আসা যাওয়া স্থানীয়দের চোখে পড়ে। তারা হামিদাকে একাধিকবার সতর্ক করলেও উগ্র ও উচ্ছৃঙ্খল স্বভাবের জন্য হামিদা তাতে কর্ণপাত করেনি। কাউসার, যিনি 9ম শ্রেণী পর্যন্ত পড়ে স্থানীয় হাসপাতালে কাজ করতেন, মায়ের এই অসামাজিক সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এ নিয়ে মা ছেলের মধ্যে প্রায় তীব্র ঝগড়া বিবাদ লেগেই থাকত। কিন্তু কে জানত এই ঝগড়া একদিন রক্তের নদী বইয়ে দেবে। 5ই অক্টোবর 2025 রাত ঘটনা তার চরম রূপ নেয়। করিম হামিদার ঘরে রাত্রি যাপনের জন্য আসেন। রাস্তায় তার অটোরিকশাটা রেখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামিদা তার 2 মেয়েকে পাশের চাঁদপুরে নানার বাড়িতে পাঠিয়ে দেন, যাতে পরক্রিয়ার পথে কোনো বাধা না হয়। কাউসার তখন ঘরে ছিলেন। মায়ের পরক্রিয়ার সম্পর্ক নিয়ে আবারও তর্ক শুরু হয়। এবার তর্ক থামেনি। হামিদা ও করিম মিলে কাউসারের ওপর ঝাঁপিয়ে পড়েন। তারা ইলেকট্রিক শক দিয়ে তাকে অচেতন করেন এবং ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে করেন। পুলিশের ভিডিওতে দেখা যায় কাউসারের দেহে একাধিক গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে, যা প্রমাণ করে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে। হামিদার লালসা রক্ষায় তার একমাত্র ছেলেকে কোনো দয়া ছাড়াই শেষ করে দেওয়া হয়েছে। পরদিন 6 অক্টোবর সকালে পরকীয়া প্রেমিক করিম মেয়েদের ফোন করে মিথ্যা বলেন, তোমাদের ভাই অসুস্থ। মেয়েরা ছুটে আসেন। বিছানায় ভাইয়ের নিথর দেহ, পাশে মা হামিদার কান্নার অভিনয় করছে, যেন তিনি নির্দোষ। 2 বোনের আর্তনাদে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা পেয়ারুল ইসলাম বলেন, আমরা এসে দেখি ওর দেহটা বিক্ষত। এমন দৃশ্য কল্পনাও করা যায় না। ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 6 অক্টোবর কাউসারের নানি ফরিদা বেগম নিজের মেয়ে হামিদা ও করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হৃদয় বিদারকভাবে তিনি বলেন, আমার নাতির হত্যা হলো আমার মেয়ে। আমি আমার মেয়ের ফাঁসি চাই। যেভাবে সে আমার নাতিকে মেরেছে, আমি সেইভাবেই তার শাস্তি চাই। 7 অক্টোবর সকালে কাউসারের বাবা কামাল ভুইয়া দুবাই থেকে ফিরে এসে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন। তিনি বলেন, আমার ছেলে অনেক শান্ত ছিল, কারোর সঙ্গে ঝামেলা করত না। তার দেহে আঘাতের চিহ্ন দেখে আমার রক্ত হিম হয়ে গেছে। আমি এর বিচার চাই। আমি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। এদিকে মা হামিদা বেগম এই মূল পরিকল্পনাকারী ও সহযোগী। তিনি মেয়েদের দূরে পাঠিয়ে হত্যার পথকে প্রশস্ত করেছেন এবং নিজে সরাসরি আক্রমণে জড়িত ছিলেন। লাশ পাওয়ার পর কান্নার নাটক করে সন্দেহ এড়ানোর চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পরক্রিয়ায় বাধা দেওয়ার কারণে ছেলে কাউসারকে হত্যা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার আগে হাজতে পাঠিয়েছে। পরক্রিয়া প্রেমিক করিম প্রধান কারিগর। রাতে হামিদার বাড়িতে এসে হত্যাকাণ্ডে অংশ নেন। সকালে মেয়েদের মিথ্যা খবর দিয়ে ফিরিয়ে আনেন এবং ঘটনার পরপর পালিয়ে যান। পুলিশ এখনও তাকে ধরতে পারেনি। ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, করিমকে ধরতে আমাদের অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে। ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দারপাড় এলাকায় ঘটে। এই ঘটনা পরক্রিয়ার ভয়ঙ্কর পরিণতির এক কালো অধ্যায়।
একজন মা যিনি সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হবার কথা ছিল, তিনি নিজের লালসার জন্য ছেলের প্রাণটা পর্যন্ত কেড়ে নিয়েছেন। হামিদার উচ্ছৃঙ্খল জীবনযাপন এলাকায় কুখ্যাত ছিল, কিন্তু এই নৃশংসতা সবাইকে স্তম্ভিত করেছে। স্থানীয়রা জানান, করিমের আসা যাওয়া নিয়ে কাউসারের সঙ্গে মায়ের ঝগড়া ছিল নিয়মিত ঘটনা। এই ঝগড়া শেষ পর্যন্ত একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে, একটি সমাজকে প্রশ্নবিদ্ধ করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘটনা চিরকাল মানুষের মনে একটি কালো দাগ হয়ে থাকবে, যেখানে পরক্রিয়ার বিষাক্ত থাবা এক মায়ের মমতাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে।